হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে হলিউডের দুটোর কাজে একসাথে রিয়াকশন দেবো টিজার ট্রেলার নিয়ে। প্রথম যদি ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপ এই সিনেমাটার টিজারের কথা বলি, যেটি গতকাল চলে এসেছে, হিন্দি ইংলিশ দুটোই রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং এখানে যে গল্পগুলো ব্যাপারে জানা যাচ্ছে যে তারা মানে এখানে ফ্যান্টাস্টিক ফোর এবং সুই তারা দুজন মিলে মানে ফ্যান্টাস্টিক ফোর বলে মানে ক্যারেক্টার এবং সুই তারা দুজন মিলে একজনকে বলছে যে আমাদের কাছে মেন জিনিস হলো আমরা ফ্যামিলি বন্ডিংটা আমাদের খুব ভালো, অন্তত সপ্তাহে একটা দিন এই সানডে সন্ধ্যে 7টার সময় আমরা একসাথে বসে ডিনার করি। তো তাদের ব্যাপারে নিজেই বলছে এবং তারপরে গল্প বলতে শোনা যাচ্ছে যে এটা কীভাবে তাদের এই সুপার হিউম্যান পাওয়ারগুলো তারা পেয়েছিল। স্পেসশিপে যখন গিয়েছিল তখন বেন যে একজন সুন্দর দেখতে ছিল, সে কেন এখন হয়ে গেলো, এখন সে সবাইকে মানে তার থেকে লজ্জা পায়, নিজেকে সরিয়ে রাখে, অপর লোককে অপছন্দ করে, মিশতে পারে না, যে একজন আলাদা হয়ে গেছিলো। সিমিলারলি মানে জনি যে মানে এখন থান্ডারস্টর্ম যে, তো সেই ক্যারেক্টারটা সে যে রোল প্লে করছে, সে কীভাবে পাওয়ারটা অ্যাবজর্ব করলো, সে কীভাবে এখন সেটাকে কন্ট্রোল করে, সে নিজে কীভাবে এই ইনভিজিবল ব্যাপারটাকে কন্ট্রোল করে, উইন্ড করে, এবং অবশ্যই মানে আমাদের রাবার ম্যান বলা যায়, সে কীভাবে সমস্ত কিছু কন্ট্রোল করছে এবং তার মাঝখানে তার রিসার্চের মধ্যে কী কী জিনিস উঠে আসছে। এবং যে রোবটটা হেকারকে বলে যে এই রোবটটা রয়েছে এখানে, পুরো নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বহুত বড় নাম, বাট তাকে বানিয়েছিল কী কারণে যেটুকু জানা গেছে, যেটুকু কমিক্স থেকে মানে ওই উইকিপিডিয়া কমিক্স কাইন্ড অফ, এবং যদি ঘেটে দেখা যায় গ্যালাক্টাসকেই কিন্তু খুব আলটিমেটলি খুঁজে বার করার জন্য তাকে আনা হয়েছিল। কিন্তু সে এখানে এখন মানে ববের সাথে বসে বসে সে রান্না করছে বেসিক্যালি, বাট গ্যালাক্টাসের ঝলক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেটা লাস্টের দিকে দেখা যায়। তো এই গল্পটা কীরকম ইন্টারেস্টিং হতে চলেছে। এবং দেখুন, সিলভার সার্ফারকে এখানে দেখায়নি, একজন মেয়ে, অবশ্যই আগে ছেলে ছিল, এখন মেয়ে করে দিয়েছে, যেহেতু এখন মহিলা প্রধান সমস্ত কিছু সব কিছুতে মেয়েদের নিয়ে আসছে। খারাপ জিনিস করছে সেটা আমি বলবো না, বাট প্রপার যেন এক্সপ্লেনেশনটা যেন যথার্থ হয়, মানে জোর করে যেন মনে না হয় যেটা মেয়েকে লেখা হয়েছে, একটা মেয়ের ক্যারেক্টার ভেবেই শুধু করে দেওয়া হলো। প্রপার জন্য একটা জাস্টিফিকেশান দেয় কেন এটা করা হচ্ছে। তো সেই তার ঝলকও এখানে পাওয়া যায়নি। এবং অবশ্যই ডক্টর ডুমের তো এখানে ক্যামিও থাকবে, ফার্স্ট মানে ঝলক অ্যাজ মানে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম, সে এখানে তো ফার্স্ট ঝলক থাকবে, তাকে তো এখানে দেখাবেই না, সেটা হয়তো সিনেমার জন্য, বাট ট্রেলারের মধ্যে হয়তো হালকা কোনো পেছনের ঝলক ফলক কিছু হয়তো দেখিয়ে দিতে পারে, সেটা দেখা যাক কবে হবে। তবে জুলাই 25 তারিখ আসছে এই সিনেমাটা, এবং সেই সিনেমাটা নিয়ে কিন্তু আমি কিন্তু এক্সাইটেড থাকলাম, দেখা যাক। তবে মেইন জিনিস হলো ফ্যামিলি বন্ডিং, এটা তারা বারবার বলছে, এরকম জিনিস কাজ কিন্তু আগেও দেখেছি, ফ্যামিলি বন্ডিংটা কি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে কিভাবে প্রেজেন্ট করে এবং তার মধ্যে ধরনের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা থাকার প্রয়োজন, যেটা অ্যাটলিস্ট এই সিনেমাটাকে নোট করবে যে না সত্যি এটা একটা দারুণ মানে একটা একটা সুপার হিরো কাইন্ড অফ সিনেমা হওয়া সত্ত্বেও একটা ইমোশনালি যেন কানেক্ট করতে পারে, এই ফ্যামিলি বন্ডিংটা যাতে ভালোভাবে দেখাতে পারে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। দেখা যাক এই কাজটা কীরকম হয়। জুলাই 25 তারিখে এই সিনেমাটা আসছে, আমি তো অপেক্ষা করে থাকলাম। দ্বিতীয় যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন, মানে ফাইনাল কিছু এই সিনেমাটা, এবং এটার যে টিজার ট্রেলারটা যেরকম ডিজাইন করা হয়েছে, একটাই জায়গার ঘটনা, একটা মেয়ে তার টাং পিয়ার্সিংয়ের জন্য একটা স্টুডিওতে গেছে, সেখানে সে করে বেরিয়ে যাচ্ছে, এবং তারপরে স্টুডিও আর্টিস্টের সাথে কী ঘটনা ঘটছে, একটা মানে দুর্ঘটনা কীভাবে আসে এবং সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সেরকমই গল্প। তো ফাইনাল ডেস্টিনেশন যাদের পছন্দ এবং যারা এরকম ওই রুথলেস জিনিসগুলো দেখতে পছন্দ করে, অদ্ভুত কিছু অ্যাক্টিভিটিস থেকে হঠাৎ কী হয়ে যাবে সেইগুলো যারা পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা আলাদা একটা ট্রিটমেন্ট হতে চললো নতুন বছরে। দেখা যাক কাজটা কীরকম হয়। মে 16 তারিখ সম্ভবত এই কাজটা আসছে, এবং দেখা যাক, এটাও হিন্দি ইংলিশে দুটোতেই আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। অত বোঝা যাচ্ছে দুটো ভাষাতেই এখানে রিলিজ করা হবে, যেহেতু ফাইনাল ডেস্টিনেশন টিভিতে এত বারবার দিয়েছে, হিন্দি অডিয়েন্স এত ভিউয়ারশিপ পেয়েছে, তো হিন্দিতে এখানে ডেফিনেটলি এটা রিলিজ করবে। দেখা যাক কাজটা কীরকম হয়। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই বলবেন, আমি লিঙ্ক দুটো দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন ফ্যান্টাস্টিক ফোর এবং ফাইনাল ডেস্টিনেশনের টিজার ট্রেলার। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।